ॐ धर्मराज्यस्थापकाय शिवशक्तिस्वरूपिणे आचार्याणां वरिष्ठाय प्रणवानन्दाय ते नमः। संसारवृक्षसमारूढा पतन्ति नरकार्णवे येन धृतमिदं विश्वं तस्मै श्रीगुरवे नमः। शिवावतार महायोगी साक्षात् नीलकण्ठ न संशयः। गृहाणवन्दनं प्रभो नमस्ते हर गुरवे। ॐ अहेतुकीं प्रेमघन दिव्यमूर्तिम् आचार्यरूपं श्रीप्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव। त्वमेव सर्वं मम देवदेव। त्वमेव सर्वं मम देवदेव। জয় গুরু জয় গুরু। শ্রোতা বন্ধুরা, আজ আবার আপনাদের শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। শ্রী শ্রী চণ্ডী চিন্তার এই অনুপম যাত্রায় আপনারা যারা যারা চণ্ডী চিন্তা শুনছেন, যাদের ভালো লাগছে, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের পড়ে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। তো চলুন, আমরা দেবী সূক্ত পড়ছিলাম। শ্রী শ্রী দেবী সূক্তর 6 নম্বর মন্ত্র অবধি পড়েছিলাম আগের এপিসোডে। আজকে আমরা দেখি কতটা পড়া যায়। তা আজকে 7 নম্বর মন্ত্রটি প্রথমে পড়ি। 7 নম্বর মন্ত্রটাতে বলছে যে অহং সুবে পিতরমস্য মূর্ধন মম যোনিরপ স্বন্ত সমুদ্রে ততো বিতিষ্ঠে ভুবনানো বিশ্বত্ত মুদ্যাং বর্ষ্মণো পস্পৃশামি। অহং সুবে পিতরমস্য মূর্ধন মম যোনিরপস্বন্তঃ সমুদ্রে ততো বিতিষ্ঠে ভুবনানো বিশ্বতো মুদ্যাং বর্ষ্মণো পস্পৃশামি। বলছেন যে আমি জগৎপিতাকে প্রসব করি, ইহার উপরিভাগে আনন্দময় কোষ অভ্যন্তরস্থ বিজ্ঞানময় কোষে আমার কারণ শরীর অবস্থিত। আমি সমগ্র ভুবনে অনুপ্রবিষ্ট হইয়া অবস্থিতা। ওই যে দূরবর্তী স্বর্গলোক, তাহাও আমি স্বকীয় শরীর দ্বারা স্পর্শ করিয়া আছি। তো বলছেন আমি জগৎপিতাকে প্রসব করি। জগৎপিতা অর্থাৎ হিরণ্যগর্ভ। জগৎপিতা অর্থাৎ হিরণ্যগর্ভ। আমরা এখানে একটা বৈষ্ণব ফিলোসফি রেফারেন্স দিতে পারি। বৈষ্ণব ফিলোসফিতে 3 ধরনের বিষ্ণুর কথা বলা হয়। আমরা যে শঙ্করচক্র গদাপদ্মধারী ভগবান নারায়ণের যে শ্রীমূর্তি চিন্তা করি, জানি, ছোট থেকে দেখে এসেছি, তো বৈষ্ণব ফিলোসফিতে 3 ধরনের বিষ্ণুমূর্তির কথা বলা হয়। মানে শৈব ফিলোসফিতেও 3 ধরনের শিবমূর্তির কথা বলা হয়। হাইয়েস্ট ফর্ম হচ্ছেন পরশিব বা পরাশিব। যেমন হাইয়েস্ট ফর্ম শক্তি তত্ত্বতে হাইয়েস্ট ফর্ম হচ্ছেন পরাশক্তি, আদি পরাশক্তি বা আদ্যা পরাশক্তি বলা হয়, যাকে অনেক সময় ললিতা ত্রিপুর সুন্দরী ভগবতীর যে মূর্তি আছে তার সাথে এক করে বলা হয়। সেইটা বৈষ্ণব ফিলোসফির কথায় আসি। সেইখানে পরব্রহ্ম পরমাত্মা আর ফার্স্ট হায়ারার্কি অফ ম্যানিফেস্টেশন, সব থেকে ওপরের যে হায়ারার্কি ম্যানিফেস্টেশন প্রথম, তিনি হলেন যে যাকে আমরা নারায়ণ বলি। নারায়ণ অর্থাৎ নরের অয়ন অর্থাৎ পথ বা আশ্রয়। হ্যাঁ, তো নরের পথ বা আশ্রয়, যার দ্বারা, যাকে আশ্রয় করলে, যে পথে চললে মোক্ষ মুক্তি পাওয়া যাবে, নর বা মানুষ পাবেন, তিনি নারায়ণ। তো নারায়ণ হচ্ছেন আদি পুরুষ, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। তিনি কারণ সলিলে শুয়ে থাকেন। তিনি যখন ইনহেল করেন তখন, বা আগে বলি, তিনি যখন এক্সেল করেন বা নিঃশ্বাস ত্যাগ করেন, তখন সৃষ্টি হয়। তার কোথা থেকে সৃষ্টি হয় না, তার শরীরের যে অজস্র রোমকূপ, অজস্র ছিদ্র, তার থেকে সৃষ্টি হয়। আর তিনি যখন ইনহেল করেন তখন প্রলয় হয় বা ধ্বংস হয়। তো সৃষ্টি হয় তার
শরীরের রোমকূপ থেকে কি সৃষ্টি হয় না অসংখ্য ব্রহ্মাণ্ড, মানে কনসেপ্ট অফ মাল্টিভার্স। অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আর যখন ইনহেল করেন তখন সে অসংখ্য ব্রহ্মাণ্ড আবার তার মধ্যে গিয়ে লীন হয়ে যান। ইনি হলেন কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, যাকে নারায়ণ বলি। তো প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে আবার নারায়ণ আহ, উম, গর্ভদকশায়ী বিষ্ণু হয়ে অনুপ্রবেশ করেন, প্রবিষ্ট হন। গর্ভদকশায়ী বিষ্ণু, গর্ভদক মানে হচ্ছে হিরণ্যগর্ভ, মানে কারণোদক তাতে মহাবিষ্ণু থাকেন। তিনি যখন প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন তিনি হচ্ছেন গর্ভদকশায়ী বিষ্ণু, যার নাভিপদ্ম থেকে ব্রহ্মা আবির্ভূত হন। হ্যাঁ, তিনি হচ্ছেন গর্ভদকশায়ী বিষ্ণু। ওই যে গর্ভদক, গর্ভদক মানে হচ্ছে যে উদ মানে তো হচ্ছে জল, হ্যাঁ, তো ওম্ব তার যে জল, তো সেটাই হলো আসলে হিরণ্যগর্ভ। সেখান থেকে ব্রহ্মার জন্ম এবং ব্রহ্মা সৃষ্টি করেন। এবং ব্রহ্মা যখন সৃষ্টি করেন, মানে চতুর্দশ ভুবন ইত্যাদি সৃষ্টি করছেন ব্রহ্মা, সেই সৃষ্টিতে আবার আরেক ধরনের বিষ্ণু থাকেন, তিনি ক্ষীরোদশায়ী বিষ্ণু, যার দেখা যায় যে অনন্ত শেষ নাগের ওপর ভগবান নিদ্রিত আছেন এবং ভগবতী মহালক্ষ্মী যার পদসেবা করছেন, তিনি হচ্ছেন ক্ষীরোদশায়ী বিষ্ণু। তো পরব্রহ্মের ফার্স্ট ম্যানিফেস্টেশন হলেন মহাবিষ্ণু বা নারায়ণ, তার থেকে গর্ভদকশায়ী বিষ্ণু, এবং তার থেকে তারপরের হায়ারার্কি, তার থেকে নিচের হায়ারার্কিতে আছেন ক্ষীরোদশায়ী বিষ্ণু। অবতার আদি ইত্যাদি যা সব বিভূতি দেখি শ্রী ভগবানের, তা সব ক্ষীরোদশায়ী বিষ্ণুর এটা, মানে দেবতারা বা ব্রহ্মা, যে আমরা দেখি না রামায়ণ মহাভারতের যে সিরিয়ালেও দেখি যে যে ব্রহ্মাকে সামনে নিয়ে দেবতারা যাচ্ছেন ভগবানের কাছে যে অসুর দ্বারা আমরা অত্যাচারিত, রক্ষা করো ইত্যাদি, তখন ভগবান অবতীর্ণ হচ্ছেন। তো এই যে ঘটনাটা, এই যে বিষ্ণুর কাছে অ্যাপ্রোচ করছেন তিনি কিন্তু ক্ষীরোদশায়ী বিষ্ণু। তো আমি এটা বললাম, এই যেখানে হিরণ্যগর্ভের কথা বলা আছে, বলছেন যে জগৎপিতা হিরণ্যগর্ভ, যা থেকে এই জীব জগৎ জাত। হিরণ্যগর্ভ মানে ওই যে বললাম গর্ভদকশায়ী বিষ্ণু যার মধ্যে শুয়ে আছেন, তিনি হিরণ্যগর্ভ। আর ক্ষিতি প্রভৃতি পঞ্চভূতের আদি হলেন আকাশ বা বোম তত্ত্ব। আমরা জানি যে পঞ্চভূত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তো তার আদি হচ্ছেন আকাশ বা বোম তত্ত্ব। এই বোম তত্ত্বের উপরে মন আছে। মনের আকাশ ইত্যাদি ভূত সমূহের সংকল্প থাকে। আমরা যেমন মনে যে নানারূপ কল্পনা করি, সেই রূপ সমষ্টি বা বিরাট মনের কল্পনা হলো এই ব্রহ্মাণ্ড। তা কি বলছেন যে ক্ষিতি প্রভৃতি যে পঞ্চমহাভূত, সেই পঞ্চভূতের মূল হলেন আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব কিন্তু খুব ফান্ডামেন্টাল এই কারণেই, কারণ আপনারা যারা যদি একটু অ্যাটমিক ফিজিক্স পড়েন, সেখানে সিম্পল যে আজকালকার দিনে 8, 9, 10 বাচ্চাদের পড়িয়ে দেওয়া হয় যে বোর মডেল, হ্যাঁ, অ্যাটমের বোর মডেলে বলা হয় যে নিউক্লিয়াস যেটা পরমাণুর মাঝখানে আছে, যেটা পজিটিভলি চার্জড, সেটা মাঝখানে একটা আছে। আর বোর মডেল অনুযায়ী, নিলস বোরের যে মডেল, সেই অনুযায়ী ইলেকট্রনগুলো তার চারিপাশে ঘুরছে। তো ঘুরছে, তার অনেক প্রিভিলেজড অরবিট ইত্যাদি ব্যাপার আছে, সেসব বলছি না। কিন্তু এই যে নিউক্লিয়াসটি খুবই ছোট, এবং অ্যাটমের বা পরমাণুর যে মাস, তার সেই মাসের মূল মাসটাই নিউক্লিয়াসেই আছে। ইলেকট্রনের মাস এই নিউক্লিয়াসের মাসের থেকে অনেক 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 গুণ কম। আমি যদি ভুল না বলে থাকি 1300 সামথিং গুণ কম আর কি একটা ইলেকট্রনের মাস। মানে ইলেকট্রনের ভর আর পরমাণুর ভরের মূলটাই নিউক্লিয়াসের মধ্যে আছে। ইলেকট্রনের মধ্যে প্র্যাকটিক্যালি কিছুই নেই। ইলেকট্রনের ভরকে নেগলেক্ট করা যেতে পারে, তার নিউক্লিয়াসের ভর এতটাই। কিন্তু পরমাণুর মধ্যেকার যে নিউক্লিয়াসের জায়গাটা আছে, সেই জায়গাটা খুব ছোট। কিরম ছোট, নিউক্লিয়াস ঘুরছে আর মাঝখানে ইলেকট্রন ঘুরছে আর মাঝখানে নিউক্লিয়াসটি আছে। তো কতটা ছোট,
না এরকম করে ভাবা যেতে পারে যে ইডেন গার্ডেন্স, কলকাতার ইডেন গার্ডেন্স যেখানে খেলাধুলা হয়, সেই ইডেন গার্ডেন্সটা যদি একটি পরমাণু হয়, তাহলে ইডেন গার্ডেন্সের মাঠের মধ্যেকার একটি বালির দানা হলো নিউক্লিয়াস। তাহলে ভাবুন যে পরমাণু, পরমাণুর ভেতরে যে জায়গা, পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটি, নিউক্লিয়াসটি কিন্তু খুব 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 ছোট জায়গা অধিগ্রহণ করে রয়েছে। আর বাকিটা কি? ইট ইজ সিম্পল ভয়েড, ইট ইজ সিম্পলি ভয়েড। তো ভয়েড মানে কি আসলে? তাহলে ভয়েড মানে আকাশ তত্ত্ব বা বোম তত্ত্ব। তাহলে এই যে বলছে যে পঞ্চ মহাভূতের আদি হলো আকাশ বা বোম তত্ত্ব, এটা কিন্তু অ্যাটমিক ফিজিক্স থেকেই বুঝতে পারি আমরা, কোনো বিরোধ নেই। তারপরে কি বলছে? এই বোম তত্ত্বের উপরে মন আছে। মন তো আমরা দেখেছি যে একাদশ রুদ্রের একাদশতম রুদ্র হচ্ছেন মন। তো মনের আকাশ আদি ভূত সমূহের সংকল্প থাকে, মানে মন যখন সৃষ্টি করতে চান, তোরা মন দর্পণ कहलाए, মন হি দেবতা মন হি ঈশ্বর, একটি ভজনও আছে। তো মন যখন সৃষ্টি ইত্যাদি করতে চান, তো মনের দ্বারাই সৃষ্টি যে হবে, তো তাকে তো সৃষ্টি কার দ্বারা হবে? পঞ্চমহাভূত দিয়ে হবে। তো পঞ্চমহাভূত তো মনের তালে কল্পনায় প্রথমে আসবে, তারপর তো সৃষ্টি হবে। ভগবান তো মনের দ্বারা সৃজন করবেন। তো সেইরূপ বিরাট মনের কল্পনা হচ্ছে ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের অণ্ড, অণ্ড মানে কিন্তু আসলে ডিম বা মানে সোর্স, ডিম্ব। তো ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্ম মানে এখানে সেই সৃষ্টির কথা বলা হচ্ছে, ব্রহ্মাণ্ড তাই বলা হলো। বলছেন কিন্তু মনোময় আত্মার সংকল্প ঘন, দীর্ঘকালস্থায়ী ও সর্বজীবের ভোগ্য। এই বিরাট পুরুষের নাম হিরণ্যগর্ভ। ইনি জগতের পিতা। একে সচ্চিদানন্দ স্বরূপ আত্মা আমি প্রসব করে থাকি। এক কথায় আমি জগৎ পিতারও জননী। মানে আমরা যাকে নারায়ণ বললাম, নারায়ণ বললাম, নারায়ণ মানে মহাবিষ্ণু থেকে তার যে রূপ, যে গর্ভদক্ষায় বিষ্ণু, তার যে নাভিপদ্ম থেকে ব্রহ্মা উঠেছেন, তাহলে ব্রহ্মার শুরু হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু। তো এখানে মাও বলছেন, এখানে জগৎজননীও বলছেন, এক কথায় আমি জগৎ পিতারও জননী। জগৎ পিতাকে ব্রহ্মা। ব্রহ্মা অনেক দেখবেন দাড়ি দাড়ি দেয়া থাকে, সাদা, খুব বয়স্ক একটা অ্যাপিয়ারেন্স থাকে ব্রহ্মার। কেন? কারণ উনি প্রথম সৃষ্টি, উনি হচ্ছেন প্রথম যিনি সৃষ্টি করছেন আর কি। উনি প্রথম যিনি সৃষ্টি হলেন, তারপর রজগুণকে আশ্রয় করে সৃষ্টি করছেন, তাহলে ওনার তো বয়স হবেই, তাই জন্যই উনি এরকম বয়স্ক অ্যাপিয়ারেন্স। তো এক কথায় আমি জগৎ পিতারও জননী। তারপরে বলছেন যে এর উপরে আমার কারণ দেহ অবস্থিত, এর উপরে আমার কারণ দেহ অবস্থিত। কারণ দেহ মানে কারণ সমুদ্র, কজাল ওশান। এই কারণ সমুদ্রই কিন্তু আসলে পরব্রহ্ম, যার ঘনীভূত রূপ হলো সেই নারায়ণ বা আদি পরাশক্তি বা পরাশিব যাকে বলছি। মানে কারণ সমুদ্রকে তো বুঝতে পারছি না, কজাল ওশানকে তো দেখতে পাচ্ছি না, তিনি নির্গুণ পরব্রহ্ম। তিনি যখন সগুণ হলেন, তার প্রথম ম্যানিফেস্টেশন বৈষ্ণব তত্ত্বে মহাবিষ্ণু বা নারায়ণ, শিবতত্ত্বে পরাশিব বা শক্তিতত্ত্বে আদি পরাশক্তি। মূলটা একই, মূলটা একই। বলছেন যে এর ওপরে আমার কারণ দেহ অবস্থিত। কারণ দেহ মানে কিন্তু সেই ওই ভগবান নারায়ণের যে দেহ আর কি, কারণ দেহ অবস্থিত। বলছেন সমুদ্রের মধ্যস্থিত জলে, বলে অপসু অন্ত সমুদ্রে, অর্থাৎ সমুদ্রের মধ্যস্থিত জলে। সমুদ্র শব্দের অর্থ হলো আনন্দ। সম্যক প্রকারে ক্লিন্ন, অর্থাৎ রসার্দ্র করে বলেই এর নাম সমুদ্র। তাহলে সমুদ্র, সমুদ্র মানে কারণ সমুদ্র, কজাল ওশান, তার ওপরে আছে হিরণ্যগর্ভ, তাকে আমরা যোনিও বলতে পারি, ব্রহ্মযোনি বা ব্রহ্মাণ্ড। যেখান থেকে সৃষ্টি হচ্ছে, সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। এবং এই সমুদ্রের ওপরেই রয়েছে কারণ দেহ, সমুদ্রের ওপরেই আছে কারণ দেহ। সমুদ্র অর্থাৎ আনন্দ, মানে এই যে সচ্চিদানন্দ, ভগবান হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দ। আনন্দের স্বরূপ হচ্ছেন সেই সচ্চিদানন্দ স্বরূপ, তো ভগবানকে বলা হয়। তা আনন্দ, আনন্দ সমুদ্র আসলে। কারণ সমুদ্র মানে আনন্দ সমুদ্র। আর তার ঘনীভূত রূপ হচ্ছে যখন, তখন সৃষ্টি একটু 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 করে বাড়ছে, এরকম করে এক্সপানশন হচ্ছে। বলছেন যে
আনন্দময় কোষের ভিতরে অবস্থিত বিজ্ঞানময় কোষই হিরণ্যগর্ভের উপরে অবস্থিত। এটি মম যোনিহি, পরমাত্মার কারণ শরীর। জীবের কারণ শরীর যদিও আনন্দময় কোষ নামে অভিহিত, তৎসত্ত্বেও কেবল আনন্দময় কোষই কারণ নহে, তন্মধ্যস্থ বিজ্ঞানী হচ্ছে প্রকৃত কারণ। বিজ্ঞানী এই জগৎ পরিধৃত, এটি উদাসীন, সাক্ষীবৎ, দ্রষ্টামাত্র। এরই ইক্ষণে বা আলোক সম্পাতে এই প্রকৃতিরূপী মন অনন্ত বৈচিত্র্যপূর্ণ জগৎ প্রপঞ্চ রচনা করছে। বলছেন যে এই আনন্দময় কোষের ভেতরে বিজ্ঞানময় কোষের মধ্যেই কোষের ওপরেই বিজ্ঞানময় কোষই হিরণ্যগর্ভের উপরে অবস্থিত। এটি যোনি, একই ব্যাপার, এরকম করেই বুঝতে পারেন, এটা খুব কমপ্লিকেটেড লাগবে শুনতে, একই ব্যাপার, এটি যোনি। এই যে বলছেন যে যোনিরপঃ স্বন্তঃ সমুদ্রে, সমুদ্র মানে আনন্দময় কারণ শরীর, কারণ সমুদ্র, আনন্দময় কোষ মানে সেটা আনন্দময় কোষ, এর অভ্যন্তরে এর ভেতরে বিজ্ঞানময় কোষ, এর বিজ্ঞানময় কোষই হিরণ্যগর্ভের উপরে অবস্থিত। এই বিজ্ঞানময় কোষের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রেরই উপাসনা হচ্ছে শ্রী চণ্ডীর উপাসনা। শ্রী চণ্ডী পাঠের আমরা যে মূল পড়বো, যখন মূল শ্রী চণ্ডী পাঠ পড়বো, তখন তার এই যে বিজ্ঞানময় ক্ষেত্রের সাধনাই হলো চণ্ডী পাঠের সাধনা। বলছেন যে তত বিতিষ্টে ভুবনানু বিশ্বা, বলছেন উত অমুং দ্যাং বর্ষ্মণাউ পস্পৃশামি। ও যে সাধারণ জীবের পক্ষে দূরবর্তী স্বর্গলোক, যা বিজ্ঞানময় কোষ নামে ডাকা হয়, সেই স্থানেও আমি স্বকীয় শরীর দ্বারা স্পর্শ করে আছি। তবে দুলোকে আরোহণ করিতে পারলেই বিশেষভাবে আমার স্পর্শ অনুভব করতে পারা যায়। এই বাক্যের বিশেষ তাৎপর্য। তো ভূলোক দুলোক সর্বত্রই অনুপ্রবিষ্ট হয়ে আছি, তবে ভূলোকের থেকে দুলোকে উঠে, দুলোকে আরোহণ করলে তখন জগদম্বার যে পূত সান্নিধ্য সেটা এক্সপ্লিসিটলি পাওয়া যাবে। এটাই এই বাক্যের তাৎপর্য। কি বলছেন? তত বিদিষ্টে ভুবনানু বিশ্বত মুন্দ্যাং বর্ষ্মণো পস্পৃশামি। এরপরে ৮ নম্বর মন্ত্রটি পড়ি। ৮ নম্বর কি বলা হচ্ছে? অহমেব বাত ইব প্রবাম্যারভমানা ভুবনানি বিশ্বা পর দিবা পর এনা পৃথিব্যৈ তাবতী মহিমা সম্ভবুভ। আবার পড়ি। অহমেব বাত ইব প্রবাম্যারভমানা ভুবনানি বিশ্বা পর দিবা পর এনা পৃথিব্যৈ তাবতী মহিমা সম্ভবুভ। বলছেন আমি যখন বায়ুর ন্যায় প্রবাহিত হই, তখনই এই সমগ্র ভুবনের সৃষ্টি আরম্ভ হয়। এই স্বর্গমর্তের পরেও আমি বর্তমান, ইহাই আমার মহিমা। মানে আমি যখন বায়ুর ন্যায় প্রবাহিত হই, তখনই এই সমগ্র ভুবনের সৃষ্টি আরম্ভ হয়। শুধু সৃষ্টি নয়, মহানির্বাণ তন্ত্রে ভগবতীর স্তবে আছে যে মহাকালস্য কলনা ত্বমাদ্যা কালিকা পরা। মহাকালকেও কলন করেন, মহাকাল যিনি সংহারকর্তা তাকেও তিনি কলন করেন জগদম্বা। আর এখানে বলছেন যে আমি যখন বায়ুর ন্যায় প্রবাহিত হই, বায়ুর ন্যায় প্রবাহিত হই মানে হাওয়াকে তো আটকানো যায় না, তিনি যখন এক্সপান্ড করেন মানে সৃষ্টি করেন। ওই যে এক্সেল করেন বলছিলাম, মহাবিষ্ণু এক্সেল করছেন যখন, তখন হচ্ছেন সৃষ্টি হচ্ছে। বলছেন যে আমি যখন বায়ুর ন্যায় প্রবাহিত হই, তখন এই সমগ্র ভুবনের সৃষ্টি আরম্ভ হয়। এই স্বর্গ মর্তের পরেও আমি বর্তমান, ইহাই আমার মহিমা। অথচ দেখুন কঠোপনিষদে কিন্তু বারবার করে বলছেন যে সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, মানে যিনি ম্যানিফেস্টেড আর আনম্যানিফেস্টেড তিনি কিন্তু একই জিনিস। যেমন চিদাকাশ আর ঘটাকাশ। খুব একটি মাটির ঘট যদি নিই, আমি একটি মাটির ঘট যদি নিই, সেই ঘটের মধ্যেও যে আকাশ বা বোমতত্ত্ব, বোমতত্ত্বের থেকেই শুরু, পঞ্চমহাভূতের প্রথম বোমতত্ত্ব বললাম, সেই মাটির ঘটের ভেতর যে আকাশ আর
মাটির ঘরটি ভাঙলেও যে আকাশ, সেটা একই। আমরা হিন্দুরা যখন দাহ কার্য করি, আত্মাকে মুক্ত করার জন্য একটি রিচুয়াল করা হয়। যখন এই নাভিটি দেয়, জানেন যে যে ওই ঘট দেওয়া হয়, ঘরটাকে ভাঙতে বলে, ভেঙে পেছনে না তাকিয়ে চলে যেতে বলে। তো মানে কি? মানে হচ্ছে যে ওটা সিম্বলিক্যাল। কিরকম? যে ঘটের মধ্যে ছিল, আত্মা ছিল, জীবাত্মা ছিল, তাকে ভেঙে, ঘরটা ভেঙে দিলাম, এবার সে বেরিয়ে গেল, মুক্ত হয়ে গেল। তার মানে ঘটের ভেতর যে আকাশটি ছিল সেটা হলো ঘটাকাশ, আর তখন ভেঙে গেল ঘরটি চিদাকাশ। মানুষের শরীরও তাই। এই ঘটের মধ্যে শ্বাস প্রশ্বাস চলছে, আত্মা আছেন, শ্বাস প্রশ্বাস চলছে, বেঁচে আছি বলছি আমি। যখন থাকবো না, তখন এটি তো চলে যাবে, উড়ে যাবে, পাখির মতো উড়ে যাবে। কোথায় যে উড়বে আমরা কেউ জানি না। তো তখন সেটা চিদাকাশ। তাহলে ঘটাকাশ আর চিদাকাশ, এই খেলা চলছে, সৃষ্টি আর প্রলয়। কিন্তু তিনি কিন্তু অব্যক্ত রূপে ওই সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, তিনি কিন্তু এভাবেই রয়েছেন, অব্যক্ত ওরকম ভাবেই রয়েছেন। গীতায় শ্রী ভগবান বলছেন যে যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্রগো মহান তথা সর্বাণি ভূতানি মস্থানি ত্যুপধারয়। মানে বলছেন, যেরূপ সর্বত্রগামী ও মহান বায়ু আকাশে অবস্থিত, সেই রূপ সর্বভূত আত্মায় অবস্থিত। জীব যখন এই আত্মবস্তু সাক্ষাৎকার করবার জন্য অগ্রসর হতে থাকে, তখন তাকে ক্রিয়াশক্তি বিশিষ্টই দর্শন করে। জীব যখন আত্মসাক্ষাৎকারের জন্য এগোয়, তখন কিন্তু ক্রিয়াশক্তি দর্শন করার কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে এই যে আরভমানা, এখানে স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার হচ্ছে। অহং রাষ্ট্রী আগে বলেছিলাম, সেখানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এখানেও স্ত্রীলিঙ্গবাচক শব্দ। মানে এই যে আরভমানা, এই যে বলছেন অহমেব বাত ইব প্রবাম্যার অভমানা ভুবনানি বিশ্বা। আরভমানা, এখানে বলছেন ইনি সর্বজীবের সাধ্যা উপাস্যা। এই বিশ্বভুবন যতদিন আছে ততদিন ইনি বাত ইব প্রবামী, অর্থাৎ ক্রিয়াশক্তি রূপা, নির্গুণ ভাবেই হোক আর পুরুষ ভাবেই হোক, উপাসনা ব্যাপার যতক্ষণ আছে ততক্ষণ আত্মা ক্রিয়াশক্তি বা মহামায়া রূপে অভিব্যক্ত হয়ে থাকেন। এতদ ব্যতীত, এছাড়াও এই আত্মার একটি অবস্থা আছে। বলছেন তাতেই উপসংহারে বলছেন যে পর দিবা পর এনা পৃথিবী এতাবতী মহিমা। এই যে পর দিবা পর এনা পৃথিবী তাবতী মহিনা সংবভূবা, মানে এছাড়াও আত্মার একটি অবস্থা আছে। কিরকম অবস্থা সেটি? সেটি নির্গুণ অবস্থার কথাই বলছে। কিন্তু ওই সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, যিনি কিছুর মধ্যে জড়ান না, কিন্তু তিনি খালি দেখে যান, এবং তিনি অবাং মনস গোচর, তিনি বাক্য মনের অতীত। অবাং মনস গোচর, বোঝে প্রাণ বোঝে যার, গানে আছে না, বোঝে প্রাণ বোঝে যার। তো কি আর বেশি বলার, আজকে ভিডিও একটু বেশি বড় হয়ে গেল, কারণ আমরা দেবী সূক্ত আজকে শেষ করলাম, দুটি মন্ত্র আজকে শেষ করলাম, দেবী সূক্ত আজকের মতো শেষ হয়ে গেল। এরপরে আমরা অর্গলা স্তব ও তারপরে কিলক ও দেবী কবচ খুব সংক্ষিপ্তভাবে পড়ে নেব, তারপরে আমরা মূল পাঠে ঢুকবো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, আপনারা একটু দয়া করে পুরো ভিডিওটা শুনবেন, তাহলেই জগদম্বার পূজা হবে। মায়ের পূজা তো শুধু ফুলচন্দন দিয়ে হয় না। মায়ের পূজা করতে গেলে মায়ের প্রতি ভালোবাসা আসতে গেলে মায়ের তত্ত্ব একটু জানার চেষ্টা করতে হয়। সেই জন্যই ক্ষুদ্র প্রয়াস। এই অনুপম যাত্রায় আপনাদের সকলকে আমি আবার করে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ বলি, জগদম্বা জগৎজননীর অক্ষয় কৃপা আশীর্বাদ, গুরু ভগবানের অক্ষয় কৃপা আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হোক। সপরিবারে আপনারা ভালো থাকুন, শরণাগতির ভাব নিয়ে থাকুন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।